জীবনে চলার পথে কখনো কখনো আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যা আমাদের অধঃপতিত করে। সাময়িক লোভের বশবর্তী হয়ে কখনো কখনো আমরা এমন কাজ করে ফেলি যা আমাদের সত্যের পথ থেকে বিচ্যুত করে, যার ফলে লাভের পরিবর্তে আমাদের ক্ষতিই বেশি হয়। আজ আপনাদের তেমনই একটি গল্প শোনাবো, যে গল্পটি শুনলে আপনি বুঝে যাবেন যে পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের কখনোই সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। চলুন তবে গল্পটি শুরু করা যাক। এক দেশে এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং দয়ালু। তবে রাজা ছিলেন বড় কৌতূহলী। তাই প্রায়ই তিনি রাজ্যের পথে প্রান্তরে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। তেমনি একদিন রাজা তার মন্ত্রীকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে তার রাজ্য ঘুরতে বের হলেন। হাঁটতে হাঁটতে তারা দুজনে একটি ছোট্ট গ্রামে এসে পৌঁছলেন। গ্রামের প্রতিটি মানুষই ছিল খুবই সৎ ও পরিশ্রমী। তা দেখে রাজা খুবই প্রসন্ন হলো। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন ওই গ্রামের সবচেয়ে সৎ মানুষটিকে খুঁজে বের করে তাকে পুরস্কৃত করবেন। রাত হলো। রাজা মন্ত্রীকে নির্দেশ দিলেন ওই গ্রামের কেন্দ্রে এক বস্তা স্বর্ণ মুদ্রা রেখে আসতে। মন্ত্রী সেই মতো এক বস্তা স্বর্ণ মুদ্রা সেখানে রেখে এলেন গভীর রাতে। পরের দিন সকালে গ্রামবাসীরা স্বর্ণ মুদ্রা ভর্তি বস্তাটি দেখতে পেল। সবার মধ্যে উত্তেজনা কাজ করতে লাগলো। কেউ কেউ ভাবতে লাগলো মুদ্রাগুলি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে যাবে, কারণ সেগুলি পেলে তাদের আর পরিশ্রম করতে হবে না। আবার কেউ কেউ ভাবতে লাগলো যেহেতু মুদ্রাগুলি তাদের নয়, তাই সেগুলি রাজার কাছে ফেরত দেওয়া দরকার। এমন সব নানান ভাবনা তাদের মধ্যে চলতে থাকে, কিন্তু কেউই কিছু করল না। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। রাজামশাই ছদ্মবেশে সব কিছু লক্ষ্য করছিল। এমন সময় গ্রামের এক বৃদ্ধ এসে বলল, এই স্বর্ণ মুদ্রা আমাদের নয়, তাই এর উপর আমাদের কোনো অধিকার নেই। এগুলি রাজার কাছে ফেরত দেওয়া আমাদের কর্তব্য। আমি রাজার কাছে এই মুদ্রাগুলি ফেরত দেব। রাজা তখনই তার ছদ্মবেশ ত্যাগ করে বেরিয়ে এলেন এবং বৃদ্ধটিকে বললেন, তুমি এই গ্রামের সবচেয়ে সৎ মানুষ, আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। বৃদ্ধটি মৃদু হেসে বললেন, আমার কোনো পুরস্কার প্রয়োজন নেই রাজা, আমি যা করলাম তা আমার কর্তব্য। রাজা তখন বললেন, সত্যের মূল্য অপরিসীম। তুমি তোমার এই সততার জন্য সবার কাছে উদাহরণ হয়ে থাকবে। আমাদের জীবনেও আমরা কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়ি যা আমাদের ভুল পথে চালিত করে। তখন আমরা ভুলে যাই যে আমাদের কর্তব্য কী। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে সামান্য লোভের আশায় আমরা কখনো কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হয়েও পড়ি। পরবর্তীতে যখন আমরা আমাদের ভুল বুঝতে পারি তখন অনুতপ্ত হই। কিন্তু আমাদের মনে রাখা উচিত, সততা এক অমূল্য সম্পদ। জীবনে যে পরিস্থিতিই আসুক না কেন, সত্যের পথে থেকে বিচ্যুত হওয়া চলবে না। কেননা সত্যের পথে যে সুখ লাভ করা যায় তা আর অন্য কোনো উপায়ে পাওয়া সম্ভব নয়। সুতরাং সততাই মানব জীবনের একমাত্র মূল্যবান সম্পদ এবং এই সততাই সর্বদাই পুরস্কৃত হয়।